এই রাস্তাটা যেভাবে শিডিউলে আছে সেইভাবে যেন কাজটা করা হয়। তার কারণ এই যে আগে খোয়া ভাঙি, ওই খোয়ার পর রাস্তা করলে এই রাস্তা কোনোদিনই থাকবে না। রাস্তা যে চটিছে চটি ওই চটার পরে আবার খোয়া ঢেলেছে, এতে তো রাস্তা ভালো থাকবে না, কোনোদিনই ভালো থাকবে না। রাস্তা খুঁড়িয়ে কোনো রকম হয়েছে টলি করে দিল, এখন তো ধুইলু ঘরের মধ্যে যাইছে সব। যে আমাদের এই সড়কটি এর আগে যে পজিশনে ছিল, তো এটা সিটুলে যেভাবে কাজ আসছিল সেটা করার পরে আরো বেশি খারাপ হয়েছে। এটা ডেজার দিয়ে চাষ করার পরে সেই সামগ্রীগুলা দিয়েই আবার নির্মাণ কাজ করতেছে। নতুন যে খোয়াগুলা দিবে এটা না দিয়ে এইভাবে ওরা কার্পেটিং এর উপরে প্লাস্টার রোলার দিয়ে ডলি এই নির্মাণ কাজ শেষ করতে চাইছিল। তো সকল গ্রামবাসী আমরা বাধা দেওয়াতে এই কাজটা এভাবে আছে, স্থগিত আছে। কিন্তু কন্ট্রাক্টর এখান থেকে যা সামগ্রী নিয়ে আসছিল এগুলা উঠাই নিয়ে চলে গেছে। ডেজার দিয়ে মানে শুধু ওপরে কার্পেট চটে আবার এটা ডলি দিয়ে পরের দিন চলে গেছে। তাদের রাস্তায় কোনো খোয়া টোয়া দিইনি। রাস্তার কাজ খুব দুর্বল। এই রাস্তাটা খুব একটা ব্যস্ততম রাস্তা, এমনি অনেকগুলো ভারী ভারী গাড়ি যায়, কিন্তু এই যে রাস্তার পরিস্থিতি এইভাবে রাস্তা টিকবে না। আমাদের যে রাস্তা ওপরে খাল চলটা ছুটাইছে, ছটানি পরে ফের ডলার দিছে, ডলি চলে গেছে, ইট ফেলিনি, কিছুই নাই, বুঝতে পারছেন। এই জন্য আমরা বাধা বিঘ্ন দিনই, তাদের বলা হয়েছে যে কাজটা পরিষ্কার করেন। আমরা জনগণ বুঝিনি কাজটা, বুঝতে যাই সে চলে গেছে। এনি আমাদের কোনো বাধা নাই, বুঝতে পারছেন। সে কাজ করবে, মিটে যাবে।